2 মাস পরিশ্রম করে আমরা ভোট করি না। আমরা 5 বছর মাটি কামড়ে থাকি, জিতলেও মানুষের পাশে থাকি, হারলেও আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। কেন হারলাম, কেন মানুষ আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন, সেগুলো পরীক্ষা করারই হচ্ছে আমাদের কাজ, এবং সেইভাবেই আমরা এগিয়ে যাই এবং এগিয়ে গেছি। মানুষ শুধু ধর্ম আর দাম্ভিকতা, मोदी करेगा, मोदी নিজে বলছে मोदी करेगा। अरे मोदी करेगा तो तुम कौन हो, आप कौन है? मोदी करेगा, बीजेपी नहीं करेगा, सरकार नहीं करेगा, सब मोदी करेगा। মানুষ এগুলো ভালোভাবে নেয়নি, তার ফলে এই ফলাফল সারা ভারতবর্ষ জুড়ে এই ফলাফল। আমাদের এই যে ভোট বন্ধনটা যদি আরো ভালোভাবে, আরো সবার সাথে আলোচনা করে আরো ব্যাপকভাবে করা যেত, তাহলে এবার ওরা সরকারই তৈরি করতে পারতো না। এখনো কি হবে জানি না, কারণ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, এটা পরিষ্কার হয়ে গেছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে নরেন্দ্র মোদীর উচিতই না যে প্রধানমন্ত্রী হওয়া। আমরা করতে পারি বলে কি, ভারতবর্ষের সাধারণ মানুষের মতামত নিয়ে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে পারে। দেখা যাবে যে এনডিএরই অনেক শরিক হয়তো বেরিয়ে এসে তারা বিজেপিকে চায় না ইয়ে করতে, এমন কোনো কিছু কিছু দল থাকতে পারে, তারা হয়তো বলবে যে ঠিক আছে এনডিএ না, আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করব, ইন্ডিয়া সরকার করুক, এরকম কেউ করবে। উত্তরবঙ্গের ফল এটা মানে বলতে পারি যে ঠিক আমরা যে আশা করেছিলাম সেই জায়গায় পৌঁছতে পারলাম না। উত্তরবঙ্গে অন্ততপক্ষে আরও 3টি আসন আমাদের পাওয়ার আশা ছিল, হয়নি। তবে হতাশারও কোনো জায়গা নেই, এগিয়ে যেতে হবে এবং পরবর্তীতে যাতে এই কুচবিহারকে দেখিয়ে, কুচবিহারের হাওয়াকে ঠেলে দিয়ে সেই সব জায়গায় আমাদের কর্মীদের আরও ঐক্যবদ্ধ করে, আরও শক্তিশালী করে সেই আসনগুলোতে আমরা ভালো ফলাফল করতে পারি, তার ব্যবস্থা আমাদের করতে হবে।